আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যাকে আমরা নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখি, যাকে ছাড়া একটা মুহূর্তও আমরা কল্পনা করতে পারতাম না, সেই মানুষটাই কেন হুট করে অচেনা হয়ে যায়? কেন আমাদের চোখের জল তাদের মনে কোনো দয়াই জাগায় না? আপনি হয়তো ভাবছেন, আমি যদি আর একটু কান্না করি, আর একটু বুঝিয়ে বলি, তাহলে হয়তো সে ফিরে আসবে। কিন্তু বিশ্বাস করুন, এটা করে আপনি তাকে আরও দূরে ঠেলে দিচ্ছেন। আজ আমি আপনাকে এমন কিছু গভীর সত্য শোনাব, যা শুনলে আপনি বুঝবেন আপনার হারিয়ে যাওয়া মানুষটা আসলে আপনাকে ভোলেনি, বরং সে আপনার সেই পুরনো শক্তিশালী রূপটাকেই খুঁজছে। আজ জানাবো এমন কিছু উপায় যা তাকে বাধ্য করবে আপনার কথা ভাবতে, নিস্তব্ধ রাতে আপনার অভাব অনুভব করতে। দেখুন, জীবনটা না একটা অদ্ভুত রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষটা আমাদের পাশে থাকুক, কিন্তু যখন কেউ আমাদের ছেলে চলে যায়, তখন আমাদের মনের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। মনে হয় বুকের ভেতর একটা বড় পাথর চেপে আছে। আমরা পাগলের মতো ভাবতে থাকি, সে এখন কি করছে? সে কি অন্য কারো সাথে হাসছে? সে কি আমাকে একবারও মনে করছে না? এই যে প্রশ্নগুলো, এগুলোই আমাদের শেষ করে দেয়। কিন্তু হাজার বছর আগের জ্ঞানী মানুষেরা একটা অদ্ভুত কথা বলে গেছেন। যদি তুমি কাউকে সত্যিই ফিরে পেতে চাও, অথবা যদি চাও সে তোমার অভাব অনুভব করুক, তবে তোমাকে প্রথমে নিজের দিকে তাকাতে হবে। প্রথমেই যে কথাটা আমাদের বুঝতে হবে, তা হলো নিজেকে শান্ত করা। জানি এটা বলা খুব সহজ, কিন্তু করাটা খুব কঠিন। যখন কেউ আমাদের প্রত্যাখ্যান করে বা ছেড়ে চলে যায়, তখন আমাদের প্রথম রিয়াকশন হয় রাগ করা, কান্না করা, বা বারবার তাকে ফোন করে বিরক্ত করা। আমরা ভাবি তাকে আমাদের কষ্টের কথাটা বোঝালেই বুঝি সে ফিরে আসবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। আপনি যত বেশি তাকে বোঝাতে যাবেন, যত বেশি তার সামনে নিজেকে দুর্বল করবেন, সে তত বেশি নিজেকে আপনার থেকে ওপরে মনে করবে। সে ভাববে, আরে ও তো আমাকে ছাড়া চলতেই পারছে না, আমি যা খুশি তাই করতে পারি। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আপনার ভেতরের ঝড়টাকে বাইরে আসতে দেবেন না। আপনার মনে হয়তো শেষ ভালোবাসা বা শেষবারের মতো তাকে দেখার আকুতি কাজ করছে, কিন্তু সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না। যখন সে দেখবে আপনাকে ছেড়ে যাওয়ার পরেও আপনি ভেঙে পড়েননি, আপনি আপনার মতো করে শান্ত আছেন, তখন তার মনে প্রথম ধাক্কাটা লাগবে। সে অবাক হবে, সে ভাববে, আমি চলে এলাম, তাও ওর কোনো ভাবান্তর নেই কেন? এই কৌতূহলটাই তার মনে আপনার জন্যে আবার জায়গা তৈরি করবে। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার। আপনি যখন চুপ হয়ে যাবেন, তখন আপনার সেই নীরবতা তাকে ভাবাতে বাধ্য করবে। দ্বিতীয়ত, নিজের শক্তিকে নিজের কাছে ফিরিয়ে আনুন। যখন আমরা প্রেমে পড়ি বা কোনো সম্পর্কে থাকি, আমরা অজান্তেই আমাদের সুখের চাবিকাঠিটা অন্য মানুষের হাতে তুলে দিই। সে হাসলে আমরা হাসি, সে রাগ করলে আমাদের দিন খারাপ যায়। কিন্তু ভেবে দেখুন তো, এটা কি আপনার নিজের প্রতি অন্যায় নয়? যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে তো তার জীবন নিয়ে এগিয়ে গেছে, হয়তো সে দিব্যি ভালো আছে। আর আপনি এখানে বসে বসে আপনার মূল্যবান সময়, আপনার চোখের জল নষ্ট করছেন তার জন্য। এটা কি ঠিক? একদমই না। আপনাকে এখন যেটা করতে হবে তা হলো আপনার ফোকাসটা তার ওপর থেকে সরিয়ে নিজের ওপর নিয়ে আসা। এটাকে স্বার্থপরতা বলে না, এটাকে বলে আত্মসম্মান। আপনি এতদিন যে এনার্জিটা তাকে মিস করার পেছনে ব্যয় করেছেন, সেই এনার্জিটা এবার নিজের উন্নতির কাজে লাগান। হতে পারে সেটা নতুন কোনো স্কিল শেখা, হতে পারে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, অথবা এমন কিছু করা যা আপনি অনেক দিন ধরে করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন দেখবেন আপনার চারপাশের দুনিয়াটাও বদলে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তখন সেই মানুষটা যে আপনাকে অবহেলা করেছিল, সে দূর থেকে আপনাকে লক্ষ্য করবে। সে দেখবে যে আপনি আর সেই আগের কান্নাকাটি করা দুর্বল মানুষটি নেই। আপনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি উজ্জ্বল। আর মানুষের স্বভাবই হলো, যা সে হারিয়ে ফেলে এবং যা আগের চেয়ে সুন্দর হয়েছে, তার প্রতি তার আকর্ষণ বাড়ে। তৃতীয় বিষয়টি হলো নিজেকে রহস্যময় করে তোলা। আমরা ভুলটা করি কোথায় জানেন? ব্রেকআপ বা বিচ্ছেদের পর আমরা সোশ্যাল মিডিয়াতে বা বন্ধুদের কাছে আমাদের কষ্টের কথা রাষ্ট্র করে বেড়াই। আমরা স্যাড স্ট্যাটাস দিই যাতে সে দেখে আমাদের কষ্টটা বোঝে। কিন্তু বিশ্বাস করুন, এতে সে আপনাকে করুণা করতে পারে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসা আর করুণা এক জিনিস নয়।
আজ থেকে আপনি একদম চুপ হয়ে যান। তাকে বুঝতে দেবেন না আপনার মনে কি চলছে। আপনি ভালো আছেন না খারাপ আছেন সেটা তার কাছে একটা রহস্য হয়েই থাক। মানুষ রহস্য পছন্দ করে। যখন সে আপনার কোনো খোঁজ পাবে না, যখন দেখবে আপনি তাকে নিয়ে আর কোনো অভিযোগ করছেন না, তখন তার মনে অস্থিরতা শুরু হবে। সে ভাববে, ব্যাপার কি, ও কি আমাকে ভুলে গেল নাকি অন্য কাউকে পেয়ে গেল? এই যে তার মনের ভেতর আপনাকে হারানোর ভয়টা তৈরি হবে, এটাই তাকে আপনার দিকে আবার টানবে। মনের এই গভীর ক্ষত সহজে সারে না, জানি, কিন্তু সেই ক্ষত কাউকে দেখিয়ে বেড়ালে তা আরও বাড়ে। তাই নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রাখুন, আর বাইরে দেখান এক পাহাড় সমধীরতা। চতুর্থ ধাপটি হল মানসিকভাবে তাকে ছেড়ে দেওয়া। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে। আপনি ভাবছেন, আমি তো চাই সে ফিরে আসুক, তাহলে ছেড়ে দেব কেন? আসলে এখানে তাকে ছেড়ে দেওয়া মানে হলো তাকে আঁকড়ে ধরার চেষ্টা বন্ধ করা। একটা বালির মুঠোকে আপনি যত শক্ত করে ধরবেন, বালি তত হাত থেকে পড়ে যাবে। কিন্তু যদি হাতটা আলগা রাখেন, বালি হাতেই থাকবে। সম্পর্কের ব্যাপারটাও অনেকটা সেই রকম। যখন আপনি মনে প্রাণে মেনে নেবেন যে সে যদি আমার কপালে থাকে তবে আসবে, আর না থাকলে নেই, তখন আপনার ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি কাজ করবে। আর এই শান্তিটাই আপনাকে শক্তিশালী করবে। মনে রাখবেন, কেউ চলে গেছে বলে আপনার জীবন থেমে নেই। আপনার জীবনটা অনেক বড়। সেখানে আরও অনেক মানুষ আছে, অনেক স্বপ্ন আছে। যে আপনাকে ছেড়ে গেছে সে আপনার জীবনের একটা অধ্যায় হতে পারে, কিন্তু সে আপনার পুরো বইটা নয়। আপনি যখন তাকে ছাড়াই ভালো থাকতে শিখবেন, তখন সে বুঝবে যে আপনার জীবনে তার প্রয়োজনটা অপরিহার্য নয়। আর মানুষ তখনই কারো মূল্য বোঝে যখন সে দেখে যে সেই মানুষটা তাকে ছাড়াও দিব্যি ভালো আছে। এটা তাদের ইগোতে লাগে, আর সেই ইগো থেকেই জন্ম নেয় ফিরে আসার আকাঙ্ক্ষা। পেলে পঞ্চম বিষয়টি হল নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করা। অনেক সময় আমরা জেদের বসে ভাবি, আমি ওকে দেখিয়ে দেব আমি কত ভালো বা আমি কত সফল। এই যে দেখানোর চেষ্টা, এটাও কিন্তু এক ধরনের দুর্বলতা। কারণ এর মানে হলো আপনি এখনও তার ভ্যালিডেশন বা স্বীকৃতি চাইছেন। আপনি এখনও চাইছেন সে আপনার প্রশংসা করুক। কিন্তু একজন শক্তিশালী মানুষ কখনো কাউকে কিছু প্রমাণ করতে যায় না, সে শুধু নিজের কাজ করে যায়। আপনি যখন কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা না করে শুধু নিজের আনন্দ আর উন্নতির জন্য কাজ করবেন, তখন আপনার ব্যক্তিত্বে একটা আলাদা আভা তৈরি হবে। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। তখন আপনাকে দেখে সে আফসোস করতে বাধ্য হবে। সে ভাববে, ইস, আমি কাকে হারালাম, এই মানুষটা তো হিরে ছিল, আমি চিনতে ভুল করেছি। এই আফসোসটাই হলো আপনার আসল জয়। তাকে ফিরিয়ে আনা বা না আনা তখন আপনার হাতে থাকবে, কিন্তু তার মনে আপনার জন্য যে শ্রদ্ধা আর আফসোস তৈরি হবে, সেটা হবে চিরস্থায়ী। ষষ্ঠ এবং শেষ বিষয়টি হলো ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভালোবাসা মানে এই নয় যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারোর পায়ে পড়ে থাকা। ভালোবাসা হলো দুজনকে সমানভাবে সম্মান করা। যদি সে আপনাকে সম্মান না করে, তবে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। আপনি তাকে ভালোবাসতেই পারেন, তাকে মিস করতেই পারেন, কিন্তু সেটা হতে হবে একটা সীমার মধ্যে। এই পুরো প্রক্রিয়াটা কোনো ম্যাজিক নয়, এটা হলো মানুষের মনের বিজ্ঞান। যখন আপনি এই ধাপগুলো মেনে চলবেন, তখন দেখবেন শুধু সেই মানুষটা নয়, বরং আপনার চারপাশের সবাই আপনাকে নতুন চোখে দেখছে। আপনি তখন আর সেই অবহেলিত মানুষটি নন, আপনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব। আর বিশ্বাস করুন, দিন শেষে মানুষ শক্তিশালী ব্যক্তিত্বের কাছেই নত হয়, তাদেরকেই ভালোবাসতে চায়। তাই আজ থেকে চোখের জল মুছে ফেলুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমার সুখের জন্য অন্য কারো দয়ার প্রয়োজন নেই। এই বিশ্বাসটুকু বুকে ধারণ করুন। দেখবেন যে চলে গেছে সে তো ফিরতে চাইবেই, আর যদি সে নাও ফেরে তাতেও আপনার কিছু আসবে যাবে না। কারণ তখন আপনি নিজেকে এত উঁচুতে নিয়ে যাবেন যে তার চলে যাওয়াটা আপনার কাছে খুব তুচ্ছ মনে হবে। জীবনটা খুব সুন্দর, এটাকে কারোর জন্য থামিয়ে রাখবেন না, এগিয়ে যান। আপনার এই নতুন রূপ, এই নতুন আত্মবিশ্বাসী হবে তার জন্য সবচেয়ে বড় শাস্তি এবং আপনার জন্য সবচেয়ে বড় উপহার। মনে রাখবেন, আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তবে অন্য কেউ আপনাকে ভালোবাসবে না।
তাই আগে নিজের প্রেমে পড়ুন, তারপর পৃথিবী আপনার প্রেমে পড়বে। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো এক কোণে সামান্যতম দোলা দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের গল্পের সাথেই মিলে যাচ্ছে, তবে আমি বলবো আপনি একা নন। আমরা সবাই জীবনের কোনো না কোনো বাঁকে এই অনুভূতির মধ্য দিয়ে যাই। নিজেকে কখনো একা ভাববেন না। আপনার এই অনুভূতির সফরকে আরও সুন্দর করতে এবং এমন আরও জীবনমুখী কথা শুনতে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ দেয়। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল ভালোবাসার গল্পের। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, কারণ আপনি আপনার কাছে সবচেয়ে দামি। ধন্যবাদ।